আমি চাই এই দেশে সবকিছু যে যত কথাই বলুক, আমি চাই, আমরা চাই যারা মুক্তিযুদ্ধ করছি বাংলাদেশের ফাউন্ডেশনটা মুক্তিযুদ্ধের উপরে দাঁড়াক। এর বাইরে যারা যাবে এবং যেতে চাইবে তারা তাদের মতো করে যাইতে পারে, কিন্তু আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শেষ অবস্থান নিয়ে দাঁড়াবো এবং সেইখানে আমরা জনগণকে জিজ্ঞাসা করব, তারাও করবে তাদের অবস্থান নিয়ে, আমরা আমাদের অবস্থান নিয়ে। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, তারা ৭১কে মানে না সেই পক্ষে অবস্থান নিয়ে জনগণের কাছে আমরা হাত জোর করে জানতে চাব, জনগণ আপনারা রায় দেন আপনারা কোন পক্ষে। এই কথাটা বলার অপরাধে এহেন কোনো গালাগালি নাই, এহেন কোনো অপমানজনক কথা নাই যা আমি শুনি নাই। কালকে একটা টকশোতে, পরশুদিনের টকশোতে খালি আমি বলছি যে ইলেকশনটা ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত, সঙ্গে সঙ্গে হেই ডিসেম্বর আপনারাই আন্দোলন করে ইলেকশন আনছেন নাকি, আমরা আনছি ইত্যাদি কত ধরনের কথা, এটা অকল্পনীয় বলে দিল। এত ক্ষুব্ধ কেন ইলেকশনের উপরে? একটাই ইলেকশনের জন্যই তো বাংলাদেশটা সৃষ্টি হয়েছে। একটাই ইলেকশনের রেজাল্টটা দেয় না বলেই তো ইহিয়া খানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশে ৩০ লক্ষ লোক মারা গেছে। একটা ইলেকশনের জন্য তো আমি বাপকে কাঁদিয়ে মাকে কাঁদিয়ে মেঘালয়ের পাহাড়ে গেছি, দেরাদুনের ট্রেনিং দিছি, দিনের পর দিন মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি বড় রাতে যুদ্ধ করছি। স্বপ্নে দেখছি দেশ যদি স্বাধীন হয় দেশে গণতন্ত্র আসবে, দেশ যদি স্বাধীন হয় তাহলে এদেশে মানুষের পেটের ভাত পরনের কাপড় আসবে, মানব অধিকার আসবে। দেশ যদি স্বাধীন হয় দেশে গরিব মানুষের সন্তানের হাতে শিশু শিক্ষা বই আসবে। দেশ যদি স্বাধীন হয় দেশে মানবতা আসবে, ধর্মনিরপেক্ষ সাম্প্রদায়িক দেশ হবে। শোনো হে মানুষ ভাই, সবার উপরে একটা সুন্দর বাঙালি জাতির একটা দেশ হবে, যে জাতির বাঙালি জাতির কোনো দেশ ছিল না। আমি এটা বিশ্বাস করি। এই কারণে আমাকে কত বকা শুনতে হইতেছে এই দেশে। আমি কি বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করার অধিকার রাখি না? হে বাংলাদেশের মানুষ, তোমরা কি ৫৩ বছর আগের সেই যে মুক্তিযুদ্ধ তোমাদের পূর্বপুরুষরা করছিল, যে মুক্তিযুদ্ধের জন্য তোমার ২ লক্ষ নারীর ইজ্জত গেছিল, হাজার হাজার বাড়িঘর পরে সোনার বাংলা সরকার হয়ে গেছিল, বাপ সন্তান হারাইছিল, সন্তান এতিম হয়েছিল, মা বিধবা হয়েছিল, তোমরা কি সেই মুক্তিযুদ্ধটাকে একদম বাদ দিয়ে দিতে চাও? যদি বাদ না দাও তাইলে আজকে দাঁড়াও যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে বলে, আমরা দাঁড়াই দেখি। তাদেরকে তো আমরা না করি না। তারা ইসলাম করতে চায়, তারা কি সেকেন্ড কি করতে চায়, সেকেন্ড রিপাবলিক। আমরা তাদেরকে বাদ দিলে সেকেন্ড রিপাবলিক করলে যারা বলে, আমি যদি বলি গভীরভাবে, সেকেন্ড রিপাবলিক যারা বলে তারা বাংলাদেশের সংবিধান বিশ্বাস করে না, বর্তমান সংবিধান। নাহলে সেকেন্ড রিপাবলিক করার তো দরকার নাই। সেকেন্ড রিপাবলিক যারা করতে চায় তারা বাংলাদেশের বর্তমান সংবিধানকে একদম ওই যে বলছে কবরে দিয়ে দিব। বাংলা ভাষারও তো একটা সীমা আছে, বাংলাদেশের একটা সংবিধান। পৃথিবীতে কিন্তু সব দেশে সংবিধান দিবস পালন করে, ইনক্লুডিং ইন্ডিয়া। সংবিধান একটা পবিত্র জিনিস, কবরে দিয়ে দিতে হবে। আর আপনারা যদি সেকেন্ড রিপাবলিক করতে চান, ভোটে আসেন, সেই ভোটে আসতে আপনাদের এরকম হৃদকম্পন হয় কেন?